স্বপ্ন দেখেছে ভাইয়া, অথচ সে এখন বলতেছে আমাকে নাকি তার ভালো লাগে না, আমার সাথে তার ব্রেকআপ। সে আমার ভালোবাসার সাথে বেইমানি করছে ভাই, আমি আর বাঁচতে চাই না, আপনি আমাকে মেরে ফেলেন ভাই। কি বললেন? সে আপনার ভালোবাসার সাথে বেইমানি করছে? তাইলে তো আমি তারে বাঁচাবো না, আমি তো বাঁচাবো আপনাকে। কি বলতেছেন? চুপ! আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, কারণ আমি সব মেনে নিতে পারি। এই প্রেম ভালোবাসার মধ্যে বেইমানি করে ছেকাটা মেনে নিতে পারি না। আমার এক কাকা, আমার আপন কাকা, কয়দিন আগে ছেকা খায় বেকা হয় পাগলের মতো রাস্তাঘাটে ন্যাংটো হয়ে ঘুরতেছে, জানেন? আমি চাই না আমার আরেকটা ভাই এরকম ন্যাংটো হয়ে রাস্তাঘাটে ঘুরুক। ভাই, এই মেয়ে আপনারে কোনোদিন ছেকা দিতে পারবো না, আমি যতদিন বাইচে আছি। ধরেন, করেন আপনার যা খুশি করেন ওরে। ভাই আমি ওরা এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই কাজী অফিসে গিয়ে। ভাই প্লিজ, ও তো আমার সাথে যেতে চাচ্ছে না ভাই, আপনি একটু ওরে গাড়িতে তুলে দেন। অবশ্যই চল। ভাই ভাই ভাই, বুঝছি এরে এইভাবে করে এখান থেকে টাইনা হেডসা নিয়ে যাওয়া যাবে না। আপনি যদি আমার অনুমতি দেন ভাই, যেহেতু আপনার হবুশ্রী, আমি এরে কোলে করে নিয়ে যাই ভাই গাড়িতে। প্লিজ ভাই, আপনি কোলে না, যা খুশি তা করেন, এখন আপনার ওর প্লিজ। ঠিক আছে, দাঁড়ান, কোল নিতেছি ভাই। আমি ছাড়ুন না, তোর জামাই করে ছাড়বো। আরে তোমার জামাই তোমারে দেখবো বাসার। ভাই সাবধানে থেকেন। ভাই ভাই ভাই, শুভকামনা রইল ভাই, আমি মুডটা ভালো করে কইরে। চাকরি জীবনের শুরুর দিন আজকে একটা ভালো কাজ করলাম, মনে হইতেছে চাকরি জীবনটা খুব ভালো যাবে। ওরে অফিসে তো দেরি হয়ে যেতেছে। কংগ্রেচুলেশনস মিস্টার রাশেদ, আজকে আপনার অফিসে প্রথম দিন। ছাত্র জীবনে আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার রেজাল্টও ভালো ছিল। মোট কথা, ছাত্র জীবনে আপনি সফল ছিলেন। আমি আশা করব কর্মজীবনেও আপনি সফল হবেন। দোয়া করবেন স্যার, আমি যেন ঠিকঠাক মতো অফিসে কাজকর্ম করতে পারি এবং এই অফিসের সুনাম বয়ে নিয়ে যেতে পারি স্যার। তুই কাঁদছিস কেন? ভাই আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গেছিল বিয়ে করার জন্য, আমি কোনো রকম সেখান থেকে বেঁচে আসছি ভাই, আমার বুকটা এখনো ধড়ফড় করতেছে। বলিস কি? কার এত বড় সাহস যে আমার বোনকে জোর করে নিয়ে যায় বিয়ে করার জন্য? কার এত বড় বুকের পাটা? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো হয়েছে আপনি ওনাকে বিয়ে করেননি, উনি তো পাত্র হিসেবে একদম খারাপ, ভালো ছিল না। আমি পরে সেটা রিয়েলাইজ করেছি ম্যাডাম। এই চুপ কর, কি তোর অসভ্য বদমাশ লম্পট হারামখোর। কি রে, তুই রাশেদ সাহেবকে গালাগালি করছিস কেন? ভাইয়া, তার কপাল ভালো যে আমি তারা শুধু গালিগালাজ করতেছি, আমার কাছে যদি একটা